আসলে অনেক ভালো, তো অনেক মজার খাবার, অসাধারণ। সুস্বাদু আর কি, খাতে আমার কাছে খুব ভালো লাগছে। টিএনকে নিউজের আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাহসিন নুরি খোকন। প্রিয় দর্শক, আজকের এই এপিসোডটি স্পেশালি যারা ভোজন রসিক আপনারা রয়েছেন তাদের জন্য। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সিরাজগঞ্জের শাহজাদপুরের থানার ঘাটে অবস্থিত বাংলার স্বাদ খাবারের হোটেলে। প্রিয় দর্শক, আপনাদের একটু দেখাতে চাই এখানে কিন্তু আজকে যে এখানে ভোজন রসিক যারা আসবেন এই বাংলার স্বাদ হোটেলে খাবার খেতে যারা আসবেন তাদের জন্য কিন্তু তৈরি হচ্ছে সেই স্পেশাল খাবারটি। সেই খাবারটি যখন তৈরি হচ্ছে, আমি আপনাদের যেটি বলছিলাম যে এখানে এই বিশেষ খাবারের যেই রেসিপি, সেই রেসিপিটি তৈরি করার সময় এমন একটি সুঘ্রাণ তৈরি হয় যেটি দেখার জন্য দর্শনার্থী তথা পথচারী যারা আছে তারা এখানে এসে ভিড় জমান। প্রিয় দর্শক, আমার সাথেই থাকুন। আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো বাংলার স্বাদ খাবারের হোটেল যেটি, সেখানে যে তৈরি হয় হান্ডি বিফ, অর্থাৎ স্পেশাল মাংসের স্পেশাল রেসিপি যেটি তৈরি হয় সেই বাংলা স্বাদ হোটেলের হান্ডি বিফ, যেটি মাটির হাঁড়িতে তৈরি হয়, মাটির হাঁড়িতে রান্না করা হয়। সেই স্পেশাল খাবারটি কিভাবে তৈরি হয় সেটি দেখানোর পাশাপাশি এখানে যারা খাবার খেতে আসছেন তাদের এই খাবারটি কেমন লেগেছে সে বিষয়টিও আমি আপনাদেরকে জানাবো। পুরো এপিসোড জুড়ে আপনাদেরকে কিন্তু আমার সাথেই থাকতে হবে। প্রিয় দর্শক, আমি যেমনটি বলছিলাম যে স্পেশাল একটি রান্না, এখানে হান্ডি বিফ মাটির হাঁড়িতে আমরা দেখছি মাংস রান্নার প্রস্তুতি চলছে। এখানে রান্না যিনি করছেন এই বাংলার স্বাদ হোটেলের পরিচালক আলমগীর ভাই। আমরা একটু আলমগীর ভাইয়ের সাথে কথা বলতে চাই। আলমগীর ভাই, আমরা দেখছি যে আপনি যখন রান্না করছেন এখানে রান্নার প্রস্তুতি দেখার জন্যও কিন্তু অনেক পথচারী দাঁড়িয়ে যাচ্ছেন। আসলে এটা কেন হচ্ছে? আপনি কি রান্না করছেন? পথচারীরা কেন দাঁড়াচ্ছেন? মূলত হচ্ছে আমাদের সিরাজগঞ্জ জেলায় এটা হচ্ছে নতুন, আর এটা সিরাজগঞ্জ জেলায় শহরে আছে একটা, আর থানায় কোনো থানায় নাই সিরাজগঞ্জ থানায়। এর জন্য মূলত ব্যতিক্রমী একটা আইটেম। এটা দেখার জন্য প্রত্যেক দিন যখন আমরা বাইরে কাজ করি সবাই ভিড় করে। মূলত এই জিনিসটার আবার সেন্টটা অনেক ভালো। রাস্তার লোকজন যখন একটা সেন্ট পায় এই সেন্ট দেখেই আরও দাঁড়ায়া যায়। আর কাজটা পুরোটাই ব্যতিক্রম। এই ধরনের কাজ তো এর আগে আমাদের সিরাজগঞ্জ শাহজাদপুরের মানুষ তো দেখে নাই, এর জন্যই মূলত ভিড়। এই দেখতে এসে অনেক লোক এখানে বসে, নতুন আইটেম এই হিসেবে অনেক লোক খায় দেয় করে। খাওয়ার পরে এইরকম আমার অনেক কাস্টমার হয়েছে, একবার খাওয়ার পর ঘরে বসে খাওয়ার পর খাবারটা ভালো লাগছে, ভালো লাগার পর পুরো পুরো হান্ডিটা এখান থেকে কিনে নিয়ে গিয়েছে। এরকম অনেক কাস্টমার আছে। আচ্ছা, আপনি এখানে মূলত তৈরি করছেন যেটি দেখতে পাচ্ছি গরুর মাংস। আসলে এই গরুর মাংসের স্পেশালিটি কি? আপনি এই মাংসটা কোথা থেকে সংগ্রহ করছেন, সেটা কেমন মাংস, এবং আপনি যে রান্না করছেন এর প্রসেসটা আসলে কি, কিভাবে রান্নাটা করছেন? এটার এই গোস্তটা অনেক সফট গোস্ত লাগে, ভালো গোস্ত লাগে, চর্বি কম থাকে এই গোস্তে, সলিড গোস্ত, যে গোস্তের সাথে হাড়ও কম, হাড় থাকে না তা নয়, হাড় পরিমাণে কম। অন্য অন্য বাংলা খাবারে যেরকম গোস্ত থাকে হাড় চর্বি অনেক থাকে, এটাই ওই রকম থাকে না। এই গোস্তটা আমার বাছাই করে নেওয়া, আমি এটা গোস্ত অন্য অন্য দোকানের গোস্ত থেকে দাম বেশি দিয়ে কিনি। কেনার কারণে ভালোটা আমি পাই। ভালোটা কেনার পরে এই মাংসটা যারা খায় ব্যতিক্রমী একটা স্বাদ পায়। ব্যতিক্রমী হওয়ার কারণ হচ্ছে এটা পুরোটাই সরিষার তেল দিয়ে রান্না করা, আর এখানে অনেক উপকরণ যায়, যে উপকরণটা সব গোস্তে যায় না। যেরকম দুই একটা জিনিসের নাম বলি, আমাদের এখানে ঘি ব্যবহার হয়, আর অনেক রকমের বাদাম ব্যবহার হয়, টক দই ব্যবহার হয়, তারপরে আপনার কয়েক রকমের মশলা, যে মশলাগুলো লোকাল কোনো খাবারে ব্যবহার হয় না। আর এটা হচ্ছে দমের মাংস। দমের মাংস তো এমনিতেই মজা হয়, আর এর বিশেষত্ব হচ্ছে হান্ডি, মানে এই পাতিলটায় রান্না করলে সেন্টটায় ফ্লেভারটাই অন্যরকম। মূলত এই পাতিলে এইভাবে তো কেউ রান্না করে না, আমরা এটা এইভাবে রান্না করার কারণে এটা আর কি ফ্লেভারটাও ভালো আসে, আর গোস্তটা অনেক সফট হয়, ঠিক আছে, নরম হয়। নরম হওয়ার কারণে মানুষ এটা একটু ব্যতিক্রম পাওয়ার কারণে এই জিনিসটা পর্যাপ্ত পরিমাণে আমাদের চাহিদা, আমাদের কল্পনার বাইরে। প্রথম আমি শুরু করছি 5 হান্ডি দিয়ে, তারপরের দিন 10 হান্ডি, তারপরের দিন 15 হান্ডি, তারপরের দিন 20 হান্ডি, তারপরের দিন 30 হান্ডি, তারপরের দিন 40 হান্ডি। তারপরেও আমরা কাস্টমারের চাহিদা মিটাইতে পারিনি।
এমন আচ্ছা, আপনার এখানে যে কাস্টমাররা আসেন মূলত তারা কখন এসে আপনার এই স্পেশাল মাংসটা খেতে পারেন এবং কোন কোন জায়গা থেকে কাস্টমাররা এখন পর্যন্ত আপনার কাছে আসছেন? আমার এই মাংসটা মূলত আমি আসর নামাজের পর শুরু করি, মাগরিবের পরে থেকে খাওয়াইতে পারি। আর এই মাংসটা খাওয়ার জন্য আমার কাছে এ পর্যন্ত সিরাজগঞ্জ থেকে আসছে, উল্লাপাড়া থেকে আসছে, তালগাছি থেকে আসছে, কাশীনাথপুর থেকে আসছে, সলঙ্গা থেকে আসছে, তারপরে এমনও জি বেলকুচিরও অনেক লোক আসছে, ইনাতপুর থেকে আসছে, বগুড়া থেকেও আমাকে ফোন করছে পার্সেলের জন্য। মোটামুটি আমরা ওনাদের সাথে কথা বলছি পারবো। আর সন্ধ্যার পরে থেকে এই আইটেমটা আমরা চালু করছি। এখন এমন অবস্থা, কিছু ভাইরা অনেক দূর থেকে আসে, মনে করে যে দুপুরের পরে পাওয়া যায়। আসলে এতদিন আমরা দুপুরের পরে এটা শুরু করি নাই। আমি কালকে থেকে সিদ্ধান্ত নিছি জিনিসটা আমরা দুপুরের পরে করব। আপনাদের এই মাংসের সাথে কোন খাবারটা খায় দর্শনার্থী যারা আছেন বা ভোজন রসিক যারা আসেন? মাংসের সাথে বেশিরভাগ আমাদের যাচ্ছে হচ্ছে খিচুড়ি। খিচুড়ি, আর যদি কেউ খিচুড়ি না খায় সাদা ভাত আছে, সাদা ভাত না খাইলে রুটি আছে আর কি। এই তিনটা আইটেমে এটার সাথে বেশি চলে। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন পুরো এপিসোড জুড়ে। আমরা এই খাবারটা তৈরি হওয়ার পরে খাবারটা খেয়ে এর যে রিয়েল মজা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখানে আসছি খুকনি এনায়েতপুর থেকে। আমরা প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, সন্ধ্যার পর খাবার পরিবেশন করবে, তারপর আমরা খাবো। অধীর আগ্রহে বসে আছি সবাই। অনেকের মুখে শুনতে এটা সেই বেস্ট, মানে বেটার একটা খাবার, তো নিজেরা আসলে আসলে বুঝতে পারতাম না। আসলে একটা 100% বেস্ট একটা, অনেক মজাদার একটা খাবার, অসাধারণ। আমি আসছি বেলকুচি মুকুন্দবাড়ি থেকে। আমি প্রথম আসছি, আমার মানটা ভালো, এবং এটা শুনেই আসছি যে এখানে হান্ডি বিফের খাবার খুব ভালো, মানও ভালো। আমি তার প্রমাণ পাইলাম, খুব ভালো একটা জিনিস, সুস্বাদু আর কি, খেতে আমার কাছে খুব ভালো লাগছে। ফেসবুকে দেখি, রিভিউ দেখি যে এখানকার খাবার নাকি অনেক ভালো। তো আজকে টেস্ট করার জন্য আসলাম, তা আসলে অনেক ভালো, তো অনেক মজার খাবার। সারাটা এটা বলার মতো না। আমি এ পর্যন্ত কোনোদিনও কাস্টমারের চাহিদাই পূরণ করতে পারিনি। এই পরিমাণ কাস্টমার আসছে, আমরা যে পরিমাণ মাল বানাই তার থেকে বেশি। মানে আমি কোনোদিনও এরকম হয় নাই যে আমার একটা পাতিল বেঁচে গেছে, মানে আমি বিক্রি করতে পারিনি, এরকম না। আমি বললাম তো এর আগে 5টা থেকে শুরু করছি, আজ আমি 40টা পর্যন্ত দিছি, তবুও আমার শর্ট। আমি এইভাবে কাস্টমারে লাস্টে নিজের মধ্যেই খারাপ লাগে, বলে যে আমি সিরাজগঞ্জ থেকে আসছি, মানে উনি টাকা দিয়ে খাবে তবুও আমাকে এমনভাবে রিকোয়েস্ট করে, নিজের কাছে তখন খারাপ লাগে। সেই বিকাল থেকে অপেক্ষা করছিলাম বাংলার স্বাদ খাবারের হোটেলের স্পেশাল হান্ডি বিফ খাওয়ার জন্য। পরিশেষে আমি পেলাম হান্ডি বিফ। যদিও শুরুর দিকে প্রচণ্ড ভিড় ছিল, আমাকে কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে, তারপরে এখানে একটি সিট পেয়েছি। আমি খিচুড়ির সাথে এই গরুর মাংসের যে দারুণ একটি কম্বিনেশন, সেই স্বাদটি নিলাম, আমার কাছে ভালো লাগলো। প্রিয় দর্শক, আপনারা যারা এই স্পেশাল হান্ডি বিফের স্বাদ নিতে চান তাদেরকে কিন্তু কষ্ট করে আসতে হবে শাহজাদপুরের থানার ঘাটে এই হোটেলে।